নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা প্রায় 50-60 বছর আগেকার। ঘটনাটা ঘটেছিল দিদার মামার সাথে। দিদা আমাকে ঘটনাটা যেভাবে বলেছেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি। দিদার মামার নাম ছিল গোপালচন্দ্র দাস। তিনি গ্রামে থাকতেন। মামা এবং তার কয়েকজন সঙ্গী মিলে গ্রামে গ্রামে যাত্রাপালা করত। সেই রকমই একদিন মামা এবং তার সঙ্গীরা মিলে একটি গ্রামে যাত্রাপালা করতে গিয়েছিল। যাত্রাপালা শেষ হতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। অনেক রাত হয়ে যাওয়ার কারণে তারা গ্রামে একজনদের বাসায় রাত্রিবাস করেন। হঠাৎ মামার কানে এলো তারা যাদের বাড়িতে রাত্রিবাস করেছেন তারই পাশের বাসায় বুড়িটা ভর দুপুর বেলায় মারা গেছেন। বুড়িটা কোনো এক ছোঁয়াচে রোগের কারণে মারা গেছেন। তাই গ্রামের লোক ভয়ে এখনো তার সৎকারও করেননি। আর বুড়িটার সাতকুলেও কেউ নেই। তাই মামা আর তার সঙ্গীরা মিলে ঠিক করলেন তারাই বুড়িটার সৎকার করবেন। তারপর মামা আর তার সঙ্গীরা মিলে তোড়জোড় করে মরাটাকে নিয়ে বেরিয়ে পড়লেন। মরা নিয়ে বেরোতে বেরোতে রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। সেই গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে শ্মশান। শুনশান গ্রামের পথে কোনো জনপ্রাণীও নেই। মাঝে মাঝে শেয়ালের ডাক ও সেই সঙ্গে কুকুরের ক্রুদ্ধ প্রতিধ্বনিও শোনা যাচ্ছে। সে এক গা ছমছমে পরিবেশ। সঙ্গীরা সবাই মাঝে মাঝে হরিধ্বনি দিয়ে মরা নিয়ে পথ চলতে লাগলাম। মামা ছিল সামনের দিকে। আস্তে আস্তে হঠাৎ মামার মনে হলো কে যেন মুঠো করে চেপে ধরল মামার বাম হাতের কবজিটাকে। ঠান্ডা বরফের মতো সেই হাতটা আস্তে আস্তে আরো জোরে চেপে ধরতে লাগলো। মামা তখন ডান হাতে করে অনেক চেষ্টা করতে লাগলো সেই হাতটাকে ছাড়াবার, কিন্তু কিছুতেই হাতটাকে ছাড়াতে পারছিল না। এদিকে সঙ্গীরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। এবার একজন বলে উঠল, এবার মরাটাকে নামিয়ে কোথাও একটু বসা যাক। কি বলো গোপালদা? বড় হাঁপিয়ে পড়েছি। অন্য সঙ্গীরাও বলল, হ্যাঁ সেই ভালো, অনেকক্ষণ ধরে হাঁটছি, পার এগোচ্ছে না আর। মামা দেখল এই অবস্থায় যদি সত্যি সত্যি মরাটাকে নামাতে হয় তাহলে বিপদের আর শেষ থাকবে না। এই দৃশ্য যদি সঙ্গীরা দেখে যে মৃতদেহটা আমার হাতটাকে চেপে ধরে আছে, তারা ভয়ে সবাই পালাবে এবং ব্যাপারটাও ভৌতিক হয়, তাহলে মামারও আর নিস্তার থাকবে না। সেই রাতে তাকে বেঘোরে প্রাণ হারাতে হবে। তাই বুদ্ধি করে মামা বলল, তোদের কি মাথা খারাপ হয়েছে? যেখানে সেখানে মরা রাখবি? তোরা জানিস না যেখানে সেখানে রাতের বেলা মরা নামাতে নেই? মামার কথাতে সঙ্গীরা চলতে লাগলো। এদিকে হাতের মুঠোটাও এমন শক্ত হতে লাগলো যে মামার চোখ থেকে জল বেরিয়ে আসতে লাগলো। সঙ্গীরা আবার বলল, গোপালদা আর পাচ্ছি না। মামা বলল, চল আর একটুখানি তো, এসেই তো পড়লুম, আর একটু চ। মরাটা ক্রমশ ভারী হতে লাগলো। সঙ্গীরা বলে উঠল, আর আমরা পারছি না, নাবাও এবার। মামা ধমক দিয়ে বলল, এত অধৈর্য তো এলি কেন সবাই? যেখানে সেখানে মরা নাবিয়ে মরবি নাকি? মামার কথা মেনে নিয়ে সবাই জোরে জোরে হরি বল দিতে দিতে চলতে লাগলো। দেখতে দেখতে শ্মশানের কাছে এসে গেল। আর 1 কিলোমিটার দূরেই শ্মশান। রাতও প্রায় শেষ হয়ে এসেছে তখন। আগেই একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি। তখন তারা
ঘুম থেকে উঠে যে যার মতো কাজ করছে। সঙ্গীরা দোকানের সামনে এসে দাঁড়ালো। মামা বলল, এক্ষুনি নাবাস না, আগে একটা লোহা টোয়া কিছু দেওয়া হোক, তারপর মরা নাবিয়ে কিছু খেয়ে আবার যাব। বলে মামা দোকানের একজনকে ডাক দিল। মামার ডাক শুনে দোকানের ভিতর থেকে একজন লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো। তিনি আসতেই মামার ডান হাতের তর্জনী দিয়ে ইঙ্গিতে বাম হাতটা দেখিয়ে দিল। দেখা মাত্রই তিনিও বুঝে নিল ব্যাপারটা। উনি বললেন, একটু দাঁড়াও, তোমরা কেউ মরাটাকে নাবিও না, 1 মিনিট আমি আসছি। বলে তিনি ভিতরে গিয়ে একটা লোহার রড নিয়ে এসে বুড়িটার হাতের উপর এক ঘা জোরে মারলেন। মৃতের শক্ত হাতটা আলগা হয়ে পড়ে গেল। এই ভয়ানক দৃশ্য দেখে মামার সঙ্গীরা ভয়ে খাটিয়া রেখে দৌড়ে দোকানের ভিতর ঢুকে পড়লেন। মামাও তখন হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে সকাল হয়ে এসেছে, কিন্তু সে মরা নিয়ে আর কেউ পোড়াতে যেতে রাজি হয় না। অবশেষে অনেক করে বোঝাতে সবাই রাজি হলো। বুড়িটাকে নিয়ে চললাম দাহ করতে। তারপর থেকে দিদার মামা আর কখনো মরা পোড়াতে যাননি। সেই আতঙ্কটা এখনো রয়ে গেছে তার মনে। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।